যারা বিগিনার আছে গিটার শুরু করতে চায় তো তারা আসলে কোন টাইপের গিটার দিয়ে শুরু করবে? শেখার জন্য আমি সবসময় বরাবরই রিকমেন্ড করে থাকি অ্যাটলিস্ট হচ্ছে একটা ব্র্যান্ডের গিটার দিয়ে শেখার জন্য। আচ্ছা, তাতে হচ্ছে আপনার হাতটাও ওইভাবে তৈরি হবে এবং আপনি লং টাইম ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে যে গিটারটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে সবারই খুব পরিচিত এবং বাংলাদেশে এক নামে বিশ্বস্ত একটা গিটার। আচ্ছা, সেটা হচ্ছে সিগনেচার ব্র্যান্ডের গিটার। সিগনেচার ব্র্যান্ড। জি, এটা আমাদের 100% ইম্পোর্ট করা গিটার। এখান থেকে হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে তারটা একটু সোজা থাকবে, ফ্রেটের কাছাকাছি থাকবে। রাইট। তো আমি এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন যে এখান থেকে কিন্তু ফ্রেটের কাছাকাছি তারের ব্যবধানটা কিন্তু খুব বেশি না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার হচ্ছে লাস্ট ফ্রেটে এবং এখানে ফার্স্ট ফ্রেটে দুই পাশে আপনার প্রেস করে রাখার পরে আপনি দেখেন এখানে কতটুকু গ্যাপ থাকতেছে। আচ্ছা, তো এটা কিন্তু ইন্ডিয়ান গিটার গুলো হচ্ছে জন্ম থেকেই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ হাতে ব্যথা কম অনুভূত হয়। আচ্ছা, এই বিষয়গুলো আপনাকে দেখে কিনতে হবে। হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল ট্রাস্ট রড আছে কিনা এবং ওটা কাজ করে কিনা। আমি একটু কম্পেয়ার করে যদি দেখাই, এটা হচ্ছে ইন্ডিয়ান গিবসন গিটার। আর এটাও কিন্তু অনেকের পছন্দের একটা চাইনিজ একটা ব্র্যান্ডের গিটার, যেটা হচ্ছে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন টিজিএম। হ্যাঁ, আচ্ছা। তো আমি যদি একটু কম্পেয়ার করে দেখাই। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, বরাবরের মতো কিন্তু আজকে আমি আবারও চলে আসছি মিউজিক ল্যান্ড বিডিতে। তো আপনারা ইতিমধ্যে আসলে আমাদের গিটারের অনেক টাইপের ভিডিও দেখে থাকেন। তো আসলে আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে, বিকজ যারা বিগিনার আছেন বা গিটার শুরু করতে যাচ্ছেন, অনেকে একটা কনফিউশনে থাকেন যে কোন টাইপের গিটার দিয়ে শুরু করবেন। এবং আরো একটা মেজর যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনারা গিটারের আসলে কি কি দেখে বা কি দেখে গিটার পারচেস করবেন। সো এই বিষয়ে বিস্তারিত থাকছে, এটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও, থাকতে হবে আমাদের সাথে। তো আজকে মিউজিক ল্যান্ড বিডি থেকে আমার সাথে আছে শাহ আলম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনাকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, এটা তো আগেই বলে দিছি। তো আসলে শুরুতে যে ব্যাপারটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মিউজিক ল্যান্ড বিডিতে যারা আসতে চাই তাদের সুবিধার্থে আমরা একটু লোকেশনটা জেনে নেব। আমাদের লোকেশনটা হচ্ছে খুবই সহজ। আমরা নিউ মার্কেট বা ধানমন্ডি বা সায়েন্স ল্যাবরেটরি যে এরিয়াটা যে নামে চিনি, আচ্ছা, এক্স্যাক্টলি যে সায়েন্স ল্যাবরেটরি যে মোড়, এই ঠিক মোড়ের অপোজিট সাইডে হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড। আচ্ছা, আর নিউ এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজাতে হচ্ছে আমাদের শোরুমটা। আর আলপনা প্লাজা 4 তলায় উঠে হচ্ছে পেছন দিকে আসবেন। আমি আবার বলছি যে ফ্রন্টে না, অর্থাৎ লিফটে উঠেন বা সিঁড়ি দিয়ে উঠেন, একটু পেছন সাইডে আসবেন। আমাদের দোকান নাম্বার হচ্ছে 431। আচ্ছা, 431। জি জি। তো ভাই, যে বিষয়টা তখন বলছিলাম যে আসলে যারা বিগিনার আছে গিটার শুরু করতে চায় তো তারা আসলে কোন টাইপের গিটার দিয়ে শুরু করবে? শেখার জন্য আমি সবসময় বরাবরই রিকমেন্ড করে থাকি অ্যাটলিস্ট হচ্ছে একটা ব্র্যান্ডের গিটার দিয়ে শেখার জন্য। আচ্ছা, তাতে হচ্ছে আপনার হাতটাও ওইভাবে তৈরি হবে এবং আপনি লং টাইম ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে যে গিটারটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে সবারই খুব পরিচিত এবং বাংলাদেশে এক নামে বিশ্বস্ত একটা গিটার। আচ্ছা, সেটা হচ্ছে সিগনেচার ব্র্যান্ডের গিটার। সিগনেচার ব্র্যান্ড। জি, এটা আমাদের 100% ইম্পোর্ট করা গিটার। এটা আমাদের 100% ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা গিটার। আর কালারটা সম্বন্ধে যদি বলি, এটা কালারটা মেইন ব্যাপার না, গিটারে মেইন হচ্ছে গিটারের সাউন্ড। আচ্ছা, আর আমি কিছু টেকনিক্যালি ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিই, যদি একটু ক্লোজ আপ আমরা দেখাই শিওর। গিটারটা সম্বন্ধে। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে তারটা একটু সোজা থাকবে, ফ্রেটের কাছাকাছি থাকবে। রাইট। তো আমি এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন যে এখান থেকে কিন্তু ফ্রেটের কাছাকাছি তারের ব্যবধানটা কিন্তু খুব বেশি না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার হচ্ছে লাস্ট ফ্রেটে এবং এখানে ফার্স্ট ফ্রেটে দুই পাশে আপনার প্রেস করে রাখার পরে আপনি দেখেন এখানে কতটুকু গ্যাপ থাকতেছে। আচ্ছা, তো এটা কিন্তু ইন্ডিয়ান গিটার গুলো হচ্ছে জন্ম থেকেই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ হাতে ব্যথা কম অনুভূত হয়। আচ্ছা, এই বিষয়গুলো আপনাকে দেখে কিনতে হবে। আর কিছু গিটারে দেখবেন যে এখানে যেমন প্রত্যেকটা সোজা আছে, বাট মাঝখানে কিন্তু একটু বাঁকা থাকবে, অর্থাৎ তারের গ্যাপ একটু থাকবে, কারণ এইটুকু যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাজিং নয়েজ আসবে। আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান গিটারগুলোতে বেশিরভাগ হচ্ছে ট্রাস্ট রডটা দেওয়া হয় এখানে, অ্যাডজাস্টেবল ট্রাস্ট রড। এটা চেক করে নেবেন যে অ্যাডজাস্টেবল ট্রাস্ট রডটা কাজ করে কিনা। এটা হচ্ছে আপনাকে আফটার সেল সার্ভিস আপনার এটা সহায়ক হবে। আর কিছু গিটারে দেখবেন যে অ্যাডজাস্টেবল ট্রাস্ট রডটা এখানে থাকে, ইন্ডিয়ান গিটারগুলোতে আগে এখানে থাকতো, বাট এখন বেশিরভাগ গিটারগুলোতে এইখানে দেওয়া থাকে। তো আমি কি বলছি যে আপনি দেখতে হবে
ফার্স্ট হচ্ছে দেখতে হবে আপনার তারের গ্যাপ কতটুকু, ফ্রেটের কাছাকাছি কতটুকু আছে। সেকেন্ড হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল ট্রাস রড আছে কিনা এবং ওটা কাজ করে কিনা। এটা আপনি মানে যারা হচ্ছে বিগিনার, এটা তাদের দেখার একটু মানে সমস্যা হবে, তো এই জন্য আপনি দোকানদারের সহায়তা নেবেন, যেভাবে আমাকে এই জিনিসটা একটু দেখিয়ে দেন যে এটা কাজ করে কিনা। কারণ আপনি পরবর্তীতে সার্ভিস নিতে হলে যদি আপনার অ্যাডজাস্টেবল ট্রাস রড কাজ না করে, সেক্ষেত্রে আপনার গিটারের টাকাটা মানে পুরোটাই নষ্ট হবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর দেখা গেছে ইন্ডিয়ান গিটারগুলো তার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার রেগুলেটর ব্রিজ, যেটা হচ্ছে আপনি চাইলে তারের উচ্চতা একটু নামিয়ে নিতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো যে বেশি একটা না নামানোর জন্য। তাছাড়া নামালে দেখা গেছে যে গিটারের লাউডনেসটা একটু কমে আসে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপাতত দৃষ্টিতে আপনার হচ্ছে যে গিটারের এই জিনিসগুলো আপনি দেখবেন, এবং তারপরে দেখবেন হচ্ছে গিটারটা টিউন করার পরে বাজিং নয়েজ আসে কিনা, মানে সাউন্ড কতটা ক্লিয়ার আসছে, যা আপনার কানে কতটুকু শ্রুতি মধুর লাগছে। যেটা হচ্ছে যে আমরা যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি যে মাইক যেটা বা আমরা হর্ন নামে যেটা চিনি, এটা হচ্ছে যে যেমন মাইকিং করে বা বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য কাজে লাগে। এটার সামনে আপনি কিন্তু কন্টিনিউ 10 মিনিট দাঁড়িয়ে গান শুনতে পারবেন। ওপেন এয়ারে যে স্পিকারগুলো দিয়ে প্রোগ্রাম করা হয় বা কনসার্টে যে স্পিকারগুলো ব্যবহার করা হয়, ওইটাতে কিন্তু আপনি লং টাইম দাঁড়িয়ে থেকে গান উপভোগ করতে পারবেন। তার মানে হচ্ছে ওটার সাউন্ড হচ্ছে ব্যালেন্সড। আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেকে বলে ভাই গিটার লাউড সাউন্ড হয় না কেন, গিটারের শব্দ বেশি হয় না কেন, যারা বিগিনার, আমি তাদের উদ্দেশ্যে বলছি গিটার লাউডনেস দিয়ে হচ্ছে সাউন্ডের বিবেচনা করবেন না। সাউন্ড হচ্ছে আপনার কানে কতটুকু শ্রুতি মধুর লাগছে, এটাই হচ্ছে গিটারের বৈশিষ্ট্য। রাইট। তো এই গিটারগুলো পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেট। দেখা গেছে যে আমরা যেহেতু আমাদের এটা হচ্ছে আপনার শেখার জন্য কোন গিটার কিনবেন আমরা এই ধারণা দিচ্ছি, তো আমি অ্যাজ ইউজুয়াল মার্কেট প্রাইস টাইম বলছি। এই গিটারগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার 4800 থেকে 5200 বা 5500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা ডিপেন্ড করে আপনার মার্কেটে শিপমেন্ট অনুযায়ী প্রাইসটা ডিপেন্ড করে, জাস্ট আমি একটু ধারণা দিলাম। আচ্ছা আচ্ছা, তো এটা পেয়ে যাবেন 4800 থেকে বড় জোর 5.5 মধ্যে পাবেন, কারণ এর কয়েকটা কোম্পানির আছে, যেমন এটা হচ্ছে মন্ডল ফ্যাক্টরি, আর একটা হচ্ছে হালদার, একটা আছে আপনার বিশ্বাস। তো বিভিন্ন কোম্পানির গিটারগুলো পেয়ে যাবেন সিগনেচারের মধ্যে। এরপরে আমি যে গিটারটি দেখাবো এটাও কিন্তু আপনার ওই তালিকার মধ্যে পড়ে, অর্থাৎ হচ্ছে সিগনেচার। প্রথম যে গিটারটি দেখিয়েছি সিগনেচার, আর এটা হচ্ছে গিবসন। এটাও যথারীতি আপনি দেখতে পাচ্ছেন যে তারটা কিন্তু যথেষ্ট কাছাকাছি ফ্রেটের, এবং এখানেও যদি প্রেস করে থাকি লাস্ট এবং ফার্স্ট ফ্রেটে, দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে গ্যাপ আছে যথেষ্ট একটু কার্ভ থাকবে। তাছাড়া হচ্ছে যেহেতু বাজিং নয়েজ আসবে বা সাউন্ডে যে ভাইব্রেশনের ফলে হচ্ছে আপনি একটা মানে কটু একটা সাউন্ড আসবে, অর্থাৎ কানে খারাপ লাগে এরকম একটা সাউন্ড আসবে। আচ্ছা, তো এই আমি গিটার সম্বন্ধে এই ব্যাপারগুলো যেটা আমি শেয়ার করলাম, এটা অবশ্যই মাথায় রেখে আপনারা গিটারটা কিনবেন, যে আপনার ফার্স্ট হচ্ছে তারের কতটুকু কাছাকাছি ফ্রেটটা আছে, আপনার হাতে কতটা স্মুথ লাগছে, সাউন্ড কতটা আপনার কাছে শ্রুতি মধুর লাগছে, আর অবশ্যই চেষ্টা করবেন একটা ব্র্যান্ডের গিটার নেওয়ার জন্য। তো আমি একটু কম্পেয়ার করে যদি দেখাই, এটা হচ্ছে ইন্ডিয়ান গিবসন গিটার, আর এটাও কিন্তু অনেকের পছন্দের একটা চাইনিজ একটা ব্র্যান্ডের গিটার, যেটা হচ্ছে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন টিজিএম। হ্যাঁ, আচ্ছা। তো আমি যদি একটু কম্পেয়ার করে দেখাই টিজিএম গিটার এবং গিবসন গিটারের মধ্যে তারের ব্যবধান কতটুকু দেখেন। এটা টিজিএম এর প্রাইসটা কিন্তু বেশি, চাইনিজ গিটার। তো দেখতেই পাচ্ছেন যে তারের গ্যাপ কিন্তু ইন্ডিয়ান গিটারের থেকে তুলনামূলকভাবে বেশি। রাইট। ফার্স্ট টাইম হচ্ছে শেখার জন্য কখনো আপনি চাইনিজ গিটারগুলো নেওয়া উচিত না। তবে হ্যাঁ, এখন অনেকের পছন্দ থাকতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে এই বিষয়টা দেখে নেবেন, আর তারের গ্যাপ কতটুকু ফ্রেটের কাছাকাছি থাকে, আপনার হাতে কতটা স্মুথ লাগছে। এবং থার্ড হচ্ছে আপনার চাইনিজ গিটারের মধ্যে অ্যাডজাস্টেবল ট্রাস রডটা কিন্তু এইখানে আছে, যদিও ক্যামেরায় ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রাস রড আছে। তো শুধু এটা থাকলেই হবে না, এটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ এটা কাজ করে কিনা এটা আপনি অবশ্যই এটা অবশ্যই দোকানদারের সহায়তা নিয়ে আপনি এটা চেক করে নেবেন 100%। আর চাইনিজ গিটারগুলো হচ্ছে যদি আপনার কখনো ব্রিজটা একটু বেশি উঁচু লাগে বা তারটা কখনো একটু গ্যাপটা বেশি মনে হয়, আমার কাছে আপাতত ওই মেজারমেন্ট বা যে স্কেল যেটা হচ্ছে আপনার এই তারের গ্যাপ মাপার জন্য, যে অ্যাটলিস্ট হচ্ছে কতটুকু উচ্চতায় থাকলে আপনার হাতে স্মুথ আছে, মানে স্মুথ লাগে। তো স্কেলটা আমার এখানে না থাকার জন্য আমি দেখাতে পারছি না, আমি চেষ্টা করবো পরে কোনো একটা এপিসোডে এটা দেখানোর জন্য। তো আমি আর একটু সহজ করে আমি বলি, যে অনেকে বলে যে আমাদের ভিডিওগুলো দেখে অনেকে প্রশ্ন করে যে ভাই গিটারের তার কতটুকু উচ্চতা থাকলে মানে থাকা উচিত। তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি একটা ভিজিটিং কার্ড নেবেন হাতে, এখানে হচ্ছে 1 নম্বর তারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, 1 নম্বর তারে এই যে হচ্ছে এইখানে আপনি
ভিজিটিং কার্ডটা রাখবেন এবং গিটারটা এইভাবে করার পরে যদি তারটা আপনার হ্যাং হয়ে থাকে তার মানে হচ্ছে এই উচ্চতা আপনার গিটারের জন্য ঠিক আছে। আচ্ছা, আপনার হাতের জন্য স্মুথ মানে লাগবে গিটারটা। আর একই কাজটা যদি আমি দেখা গেছে একটা চাইনিজ গিটারে করি, দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমি চাইনিজ গিটার রাখলাম, এটা কিন্তু একটা ব্র্যান্ডের গিটার TGM। রাইট। তো আমি যদি গিটারটা আমি সোজা করি কার্ডটা কিন্তু পড়ে যাবে। আমি আবারও দেখাই, এভাবে দেওয়ার পরে কার্ডটা কিন্তু হ্যাং হয়ে থাকছে না, কার্ডটা পড়ে যাচ্ছে। তার মানে এটার যে স্ট্রিং মানে তারের যে উচ্চতা বা গ্যাপ যেটা আমি বলি এটা কিন্তু পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী নাই। এখানে হচ্ছে আপনি গিটারটা যখন ইউজ করতে যাবেন আপনার হাতে ব্যথাটা একটু অনুভূত হবে। এটার একটা সমাধান আছে, সেটা হচ্ছে যে অবশ্যই সেই দোকানদারকে আপনি বলবেন যে আমার ইউজার ফ্রেন্ডলি মানে যে একটা ইয়ে আছে সেইভাবে গিটারটা একটু আপনি অ্যাডজাস্ট করে দেন। আচ্ছা, তো এটা হচ্ছে মেইন গিটার। তো এটাই হচ্ছে মানে আমি যে হিন্টসগুলো দিলাম বা যে পয়েন্টগুলো করলাম উল্লেখ করলাম, অবশ্যই গিটার কেনার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মাথায় রেখে গিটারটা কিনবেন। আশা করি আপনি ভালো কিছুই পাবেন। আর সেক্ষেত্রে আমি যে গিটারটা আমি দেখালাম সেকেন্ড যে গিটারটা, এই গিটারগুলি পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেট হচ্ছে আপনার 5,500 টাকার মধ্যে। গিবসনের এই গিটারটা, এটা মডেলটা হচ্ছে গিবসন ভেনাস। হ্যাঁ, আচ্ছা। সাইজটা হচ্ছে 41 ইঞ্চি। ইন্ডিয়ান গিটারগুলো বেশিরভাগই 41 ইঞ্চি হয়ে থাকে। আচ্ছা, তো গিবসন এই গিটারটি পেয়ে যাবেন সর্বসাকুল্যে 5,500 টাকার মধ্যে। 5,500 টাকার মধ্যে। আমি আমার দর্শকদেরকে বলছি যে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল মার্কেট প্রাইস। আমি আপনাকে পূর্বে যে কথা বলেছি আমাদের একটা ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্ট দেখার জন্য আমাদের মুরাদ ব্লগের আপনার আগের ভিডিওটা অবশ্যই কষ্ট করে দেখে। এরপরে হচ্ছে যে চাইনিজ গিটারগুলো যারা নিতে চান আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ডের আপনার গিটারগুলো পেয়ে যাবেন যারা হচ্ছে আরেকটু ভালো বাজেটের মধ্যে। যেমন এটা হচ্ছে TGM, এটা চাইনিজ গিটার, মডেল হচ্ছে 2022। আর এই পাশে আরেকটা হচ্ছে এক্স এর গিটার দেখাচ্ছি আমি। এক্স এর গিটার, হ্যাঁ, সেম রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন। যেমন এক্স, এটা হচ্ছে আপনার AG52। আচ্ছা, এটা ন্যাচারাল কালার। এবং টেস্টি যে গিটারটি দেখতে পাচ্ছেন এটাও চাইনিজ গিটার, এটাও ন্যাচারাল কালার। তো TGM, এক্স এবং টেস্টি এই গিটারগুলি পেয়ে যাবেন আমাদের আপাতত রমজান মাস উপলক্ষে শুধুমাত্র। আমাদের আগের ভিডিওতে আমরা মার্কেট প্রাইস বলে দিয়েছি, বাট এটা হচ্ছে আমরা ডিসকাউন্টটা উল্লেখই করে দিই। এই গিটারগুলি পেয়ে যাবেন মাত্র 7,500 টাকা। মাত্র 7,500 টাকা? জি জি। ওকে। আর যাদের বাজেটটা আরেকটু ভালো 8,500 থেকে 9 এর মধ্যে, তারা হচ্ছে টাকলা ব্র্যান্ডের এই গিটার পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ভালো মানের একটা গিটার, সাউন্ড এবং কোয়ালিটির দিকে সবকিছুই। এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল, একটা হচ্ছে সানব্লাস্ট, একটা হচ্ছে শাইনি ব্ল্যাকের। আচ্ছা, তো টাকলা এই গিটারটি পেয়ে যাবেন মাত্র 8,500 টাকা। মাত্র 8,500 টাকা? জি জি জি। আচ্ছা, আর এই পাশে যদি একটু দেখাই সেটা হচ্ছে যে ফলক্রাফট ব্র্যান্ডের একটা শাইনি ব্ল্যাক কালারের গিটার। আর এই পাশে হচ্ছে এক্স তাইওয়ান মেড শাইনি ব্ল্যাকের গিটার। ওকে। তো এই গিটার দুটিও পেয়ে যাবেন, প্রত্যেকটা গিটারের দাম আসবে হচ্ছে 8,500 টাকা করে। 8,500 টাকা? জি জি। ট্রাভেল সাইজ বা ট্রাভেল গিটার আমরা যেটাই বলি, এই ট্রাভেল গিটারের ব্র্যান্ড হচ্ছে হার্লে বেন্টন। এটা সাইজটা হচ্ছে 38 ইঞ্চি। আচ্ছা, তো এই হার্লে বেন্টন ট্রাভেল গিটারটি পেয়ে যাবেন মাত্র 10,500 টাকাতে। মাত্র 10,500 টাকা? মাত্র 10,500 টাকাতে। এর থেকে আরেকটু কমের মধ্যে বাজেট আছে, যেটা হচ্ছে টাকলা ব্র্যান্ডের মধ্যে 41 ইঞ্চি গিটার। এটা দুইটা কালার অ্যাভেলেবল, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। তো টাকলা এই 41 ইঞ্চি ম্যাট ব্ল্যাক এবং ন্যাচারাল কালার ফিনিশিং এর গিটারটি পেয়ে যাবেন মাত্র 9,500 টাকাতে। মাত্র 9,500 টাকা? জি জি। আচ্ছা, আর এর থেকে আরেকটু ভালো বাজেট যাদের আছে, যেমন 10+ যাদের বাজেট আছে, তারা এই গিটারটি খুবই ভালো একটা সাউন্ডের এবং যদি আমরা বলি যে ড্রেডনট যে গিটারগুলো যারা খুঁজছেন তাদের জন্য খুবই প্রযোজ্য এই গিটারটি। এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল, একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, তো এটা ফুল জাম্বো গিটার। এই গিটারটি পেয়ে যাবেন মাত্র 12,500 টাকাতে। আর ব্র্যান্ড হচ্ছে এক্সেলারি। আচ্ছা, মাত্র 12,500 টাকা? জি জি। ওকে। 8,000 টাকার মধ্যে আরেকটি গিটার পেয়ে যাবেন, যেটা হচ্ছে কোরিয়ান মেড TGM ব্র্যান্ডের গিটার। আচ্ছা, AG3। এটার মধ্যে ন্যাচারাল ফিনিশিং এর গিটারটা। এটার প্রাইসটা আসবে হচ্ছে 8,500 টাকা। 8,500 টাকা? TGM AG3 8,500 টাকা মাত্র। আচ্ছা, আর এই পাশে যদি একটু দেখি যে খুবই কালারফুল এবং সাউন্ডের দিকে আমি যদি বলি অতুলনীয় একটি গিটার, ব্র্যান্ড হচ্ছে স্যান্ডি। আর মডেলটা হচ্ছে 403। আপনি কালারটা যা দেখতে পাচ্ছেন একবারে ক্যামেরা থেকে আর বাস্তবে আরো সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি আরো বেশি সুন্দর। তো স্যান্ডি এই গিটারটি পেয়ে যাবেন 9,500 টাকাতে। ওকে। আর এরপরে হচ্ছে যারা হচ্ছে ডিভাইজারের
মানে সমতুল্য বা ডিভাইজার গিটার খুঁজছেন, আমি তাদেরকে ক্লিয়ার করে বলি, ডিভাইজার এবং ডিভাইজার এবং হচ্ছে টেস্টি গিটার একই ফ্যাক্টরি, জাস্ট ব্র্যান্ডটা দুইটা মানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ডিভাইজার গিটার আছে, তো আমি তাদেরকে বলছি যে ডিভাইজার এবং টেস্টি গিটার হচ্ছে একই ফ্যাক্টরির, অর্থাৎ টেস্টি ব্র্যান্ডের গিটারের মাদার কোম্পানি হচ্ছে ডিভাইজার। তো টেস্টি আমার কাছে যে গিটারটি দেখতে পাচ্ছেন, এটা মডেলটা হচ্ছে 570। টেস্টি এই গিটারটির সামনে হচ্ছে ওয়ালনাট এবং পেছনে এবং সাইডে হচ্ছে টোটালি জেব্রা উডের ফিনিশিং। আচ্ছা, তো টেস্টি এই 570 গিটারটি পেয়ে যাবেন মাত্র 11,500 টাকাতে। মাত্র 11,500 টাকা। জি জি। আচ্ছা, এছাড়া আসলে আমরা তো অ্যাভেলেবল গিটার দেখতে পাচ্ছি, গিটার ইউকুলেলে আদার্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো যারা এই গিটারগুলো অর্ডার করতে চায় অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাদের প্রসিডিউরটা কি? আমাদের সিস্টেমটা হচ্ছে, আপনি ফার্স্টে হচ্ছে অনলাইন প্রতারণার মানে এড়ানোর জন্য হচ্ছে আমরা সবসময় বলে থাকি, তো আমাদের সাথে অবশ্যই ভিডিও কলে কথা বলবেন। আপনি যে প্রোডাক্টটি পারচেস করতে চান, আপনি ভিডিও কলে আমার সাথে কথা বলে শিওর হবেন যে ভিডিওতে যাকে দেখেছেন এবং যার সাথে কথা বলছেন সে এক কিনা। এটা হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, আপনি যে ইনস্ট্রুমেন্ট নিতে চান ওটা ভিডিও কলে দেখবেন, দেখার পরে যদি পছন্দ হয় আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, অ্যাডভান্স করার পরে বাকি টাকা হচ্ছে আপনি কুরিয়ার সার্ভিসের অফিসে ক্লিয়ার করে আপনি গিটার নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।